হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে 3DX ম্যাক্সে আমি দেখাবো যে স্পেয়ার কিভাবে তোমরা ড্র করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস অপশান আছে, তার নিচে একটা যে কমেন্টগুলো আছে তার মধ্যে স্পেয়ার বলে একটা অপশান আছে। তো এই স্পেয়ারটাকে আমরা আজকে ড্র করব। তো এটাতে ক্লিক করব অ্যান্ড দেন এই যে গ্রিডটা দেখতে পাচ্ছ, এই গ্রিডের উপরে আমরা ড্র করব। তো যখনই আমরা এটাতে ক্লিক করব, নিচে দেখবে যে বেশ কিছু অপশান আমাদের শো হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়েশন মেথড, আমরা সেন্টার বা এজ যে কোনো একটাতে ক্লিক করতে পারি। তো আমি সেন্টারে ক্লিক করে রেখেছি অ্যান্ড তার নিচে দেখবে যে কিবোর্ড এন্ট্রি থেকেও আমরা স্পেয়ারটা ড্র করতে পারি। তো সেটা আমি পরে আসছি। সবার প্রথমেই আমি এখানে ক্রিয়েশন মেথড সেন্টার রেখে আমি ড্র করার চেষ্টা করব। তো এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন এই যে গ্রিডটা আছে তার উপরে ক্লিক করলাম। ক্লিক করেছে ভেতরে রেখে আমি কার্সারটি টানবো, তাহলে দেখবি যে একটা বলের মতো একটা সলিড সার্কেল ড্র হবে। তো রাইট ক্লিক করলে আমরা কমেন্ট থেকে বাইরে চলে আসতে পারবো। যখনই কমেন্ট থেকে বাইরে চলে আসবে তখন কিন্তু দেখবে যে এই মডিফাইড যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তো সেটা আবার পুনরায় দেখার জন্য আমাদেরকে উপরে যেতে হবে। উপরে একটা অপশান আছে মডিফাই, এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো এই অপশানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবি যে আবার বেশ কিছু অপশান ওপেন হয়ে যাবে, যেগুলো থেকে আমরা মডিফাই চেক করতে পারবো। এখান থেকে আছে রেডিয়াস, এটাকে বাড়ানো কমানো যাবে। নিচে দেখো আছে সেগমেন্ট, তো এই সেগমেন্টটাকে আমরা কম করতে পারবো। যত বেশি সেগমেন্ট রাখবে তত ড্রয়িংটা দেখতে স্মুথ লাগবে। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ড্রয়িং করতে গেলে সেগমেন্টটাকে বেশি রাখতে হয়। তো এখন সেগমেন্ট যখন কমিয়ে দিয়েছি তো ড্রয়িংয়ের শেপটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো তখন আমরা সেগমেন্টটাকে বাড়াবো। সেগমেন্ট আমাদের দেখা যাচ্ছে না, সেগমেন্ট দেখার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব F4, তাহলে দেখবে যে এই সেগমেন্টটা দেখা যাচ্ছে। এখন দেখো এই সেগমেন্টটা কিন্তু স্মুথ দেখা যাচ্ছে। যদি এই অপশানটাতে আমি আনটিক করে দিই তাহলে দেখবে যে প্রত্যেকটা ফেস অন্যরকম দেখাচ্ছে, এটা স্মুথ নেই। তো এটাতে ক্লিক করব তাহলে দেখবে যে অনেকটা স্মুথ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা সেগমেন্টটাকে বাড়িয়ে দেব। যত সেগমেন্ট বাড়াবো তত ড্রয়িংটা দেখো একদম গোল আকারে রাখছে, একদম রাউন্ড দেখাচ্ছে। এরপর প্রেস করে দেবো, সেগমেন্ট আর দেখা যাবে না। এখানে আর একটা অপশান আছে দেখো, হেমিস্ফিয়ার। তো এই অপশানটাকে আমরা ক্লিক করব, তবে তার আগে এখান থেকে দেখো একটা অপশান আছে। তো এখান থেকে আমরা ড্রয়িংটার নাম চেঞ্জ করতে পারি। ডান দিকের যে অপশানটা আছে সেখান থেকে আমরা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করে দিতে পারি এভাবে। তো এখন আসবো নিচে হেমিস্ফিয়ার এই অপশানটাতে। তো এটাতে যখনই বাড়াবো তখন দেখবে যে আমাদের ড্রয়িংটা নিচ থেকে কমতে কমতে পুরোটা শেষ হয়ে গেছে। যখনই এটাকে কমাবো আবার দেখবে যে আগের মতো অবস্থায় ফিরে এসেছে। ওকে, এই অপশানটা যখন আমরা এখান থেকে ক্রিয়েটে যাব এবং দেখবে যে এখানে স্পেয়ার অপশান আছে, এটাতে ক্লিক করব এবং আরও একটা আমি ক্রিয়েট করার চেষ্টা করছি। তো যখনই ক্রিয়েট করব তখন দেখবে যে ক্রিয়েশন মেথড এবং নিচে কিবোর্ড এন্ট্রি এবং তার নিচে প্যারামিটার এই অপশানগুলো আসছে। তো এই একইভাবে এখান থেকে আমরা ওটাকে নিয়েছিলাম। তো ঠিক আছে, এইভাবে আমরা করতে পারবো। তবে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি। দেখো আমি এটাকে অল্ট অ্যান্ড মিড মাউস বাটন চেপে যদি রোটেট করি তাহলে দেখবে যে এটার হাফ পোর্শন উপরে আছে এবং হাফ পোর্শন নিচে ড্র হয়েছে। তো এটাকে আমরা একটা অপশান আছে যে বেস টু পিভট। তো এই যে বেস টু পিভট এই অপশানটাতে যদি ক্লিক করি তাহলে দেখবে ড্রয়িংটা উপরে উঠে গেছে, কিন্তু এটা ওঠেনি। কারণ কি, এটাতে আমরা সিলেক্ট করে রাখিনি। রাইট ক্লিক করব, এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এখানে মডিফাই অপশানে যাব এবং তারপর দেখবে যে এই অপশানগুলো খুলে গেছে। তো এটাতে যখনই ক্লিক করব বেস টু পিভট অপশান চলে আসবে এবং এখান থেকে হেমিস্ফিয়ার যখনই অন করব তখন দেখবে যে সূর্য ডোবার মতো অনেকটা অ্যানিমেশন আমাদের দেখাচ্ছে, যেটা দেখতে অনেকটা ভালো লাগছে। তো এইভাবে তোমরা এটাকে ড্র করতে পারো। নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের সাধারণত রেন্ডারিং এর সময় কাজে